বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করে কিভাবে দীঘা পৌঁছলাম, সেখান থেকে আমরা হোটেলে পৌঁছলাম। তার পরবর্তী অংশগুলো আমরা আজকের ভিডিওতে দেখাবো, যে আমরা দীঘাতে পৌঁছানোর পর কি কি করলাম, কি খেলাম, কোথায় কোথায় গেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়েছে। প্রত্যেকেই আমরা চিকেন মিল নিয়েছি। এই চিকেন ভালোই খাবার। এসছি আমরা রূপসী বাংলা হোটেলে খেতে। সব দিচ্ছি, পেঁয়াজ কাটতে গেছে। আচ্ছা, এই সবাই খাচ্ছে। শনিবারটা হঠাৎ করে ভিড় হয়ে যায়। ওয়েলকাম টু দ্য জঙ্গল। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আর সব ভিউটা দেখুন, পুরো দীঘার সি বিচটা দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য। দারুণ ভালো ঢেউ আছে। আজকে সমুদ্রে হয়তো আমরা নামবো না, কালকে নামবো। সকালবেলার দিকেই চেষ্টা করবো, কারণ সকালের দিকটা গরম, হাওয়া আছে ভালো, গরম লাগছে না। একজন নেমে পড়েছে, চলে এসছি আমরা সুইমিং পুলে। এই সুইমিং পুলে দেখা যাচ্ছে আমাদের চিরকুমার পবিত্রদা, লাভগুল আর মিস্টার ঘোষ, গম্ভীর ঘোষ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকেল 6:25। আমরা সবাই মোটামুটি একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি বিচের দিকে চা খেতে। অপূর্বদা অনেক যুদ্ধ করে অবশেষে আমাদের সাথে এসেছে। আসার কথা ছিল আমাদের সাথেই, কিন্তু চলে এসেছে ঠিক টাইমে, খুব ভালোভাবেই এসেছে। আর আরেকজন বাকি আছে এখনো, তো সৈকত চলে আসবে। পরিচয় করে দিই, কবি, সাহিত্যিক, গায়ক অপূর্ব চৌধুরী। তো আমরা ওই হোটেল, হ্যাঁ এখানে নিউ দীঘা চত্বরটা অনেকটাই বড়। এই জায়গাটা দেখতেই পাচ্ছি। আমরা ওইখানে এই হচ্ছে পেছনে সি বার্ড 1 দেখা যাচ্ছে, তার পেছনে রিজেন্সি, আর তার পাশে হচ্ছে বিচ ভিউ। মার্কেট চত্বর শুরু হয়ে গেছে। যাই আগে বিচের ধারে যাই, চা খাই। আজকে হচ্ছে শনিবার, কাল রোববার ছুটি, আর পরশু ঈদের ছুটি, যার ফলে আজকে দীঘাতে প্রচণ্ড ভিড় হয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে এবং তার সাথে সমুদ্রের ঢেউ, অসাধারণ লাগছে।
রাত্রিরের খাওয়া মিক্স ভেজ, এগ কারি, চিকেন তড়কা, তার সাথে রুটি আসবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 7:21। দীঘাতে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পরে এবার একটু ব্রেকফাস্ট করবো। দেখি পাউরুটি আর ডিমের পোচ বা ডিমের অমলেট যেটা ভালো লাগে সেটাই খাবো। ভালোই এনজয় হচ্ছে, ওয়েদারও ভালো, একটু গরম আছে বাট ওয়েদার ভালোই লাগছে। তো এবার কে কে আমরা এসেছি চা খেতে দেখাই। ওকে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ওয়েদারটা ভালো, বাট একটু হাওয়া থাকলে ভালো, তো গুমট লাগছে। এনিওয়ে আপনি কেমন এনজয় করছেন? ঘুম ঘুম হয়েছে রাত্রিরে? বলে দে। আচ্ছা, আমার কিন্তু আপনার আমার খিদে পেয়েছে ভাই, 4টে পোচ আর 4টে টোস্ট। আপনি কিছু বলুন, আপনার এক্সপিরিয়েন্স কেমন কালকে আসার পর থেকে? সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে ওটা ওয়ার্কার হয়ে গেছিলো, ওটা ঠিক করে দিয়েছে ভগবান। হ্যাঁ, অলরাইট। রাত্রিরে ঘুম হয়েছে? সকালবেলা আমার ঘুমটা কেন হয়েছে বলবো? আমার রুমে ম্যাট্রিক্সটা নিয়ে আরো ভালো হয়েছে। আচ্ছা, সুন্দর ঘুম হয়েছে। গুড। আপনার? দারুণ চলছে এখনো পর্যন্ত, সুন্দর ওয়েদার পেয়েছি এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়, সারাদিন আছে, অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান, কারেক্ট, কিছু আছে, খাওয়া দাওয়া আছে, প্রচুর। দেখি কি হয়। চলো। সকালের ব্রেকফাস্ট, মরিচ, ব্রেড। এখন আমরা মন্দারমণিতে এসেছি। এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। ভালো, বিশাল বড় বিচ, দারুণ জায়গা। এই আমার সামনে দাঁড়িয়ে আছে সৈকত আর মিস্টার কুনাল কয়াল। হ্যাঁ, দারুণ লাগছে, অসাধারণ ভিউ। বাট আমাদের আরও 3জন মেম্বার, মিস্টার সুজয় ঘোষ, পবিত্র চক্রবর্তী আর অপূর্ব চৌধুরী কোথায় জানি না। খুব এনজয়, দারুণ এনজয় হচ্ছে, দারুণ লাগছে।
একদিন মন্দারমণি হোটেল একটা দিন আর একটা দিন এখানে হ্যাঁ, করে বুক বাড়বে। এই আমরা এসে গেছি তাজপুর, খুবই সুন্দর জায়গা। দারুণ 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 অসাধারণ। কি কিরকম লাগছে মানে তোমার? চারিদিকটা একদম এত সুন্দর এখানটায়। দীঘার যে মানে ওভার মানে ক্রাউডেড, মানে এখন সত্যি ভাবা যায় না এইরকম অফ সিজনে এই দুদিনের ছুটিতে মানে উপচে পড়া ভিড় দীঘায়, সেরকম হলে সবসময় উচিত এইরকম দীঘার একটা ফাঁকা ফাঁকা জায়গা। ফাঁকা ফাঁকা জায়গা। তাজপুর এই জায়গাটা খুব সুন্দর, সন্ধ্যাবেলা তো অসাধারণ লাগার কথা, মানে পুরো ফাঁকা আর জায়গাটা তৈরি হচ্ছে খুব সুন্দর। আইলা ঝড়ে তো অনেকটাই ধ্বংস হয়ে গেছিল, হ্যাঁ। তো এখন পুরো অনেকটাই রিকভার করেছে যা দেখছি। খুব সুন্দর লাগছে তাজপুর। আমরা এখন তাজপুরে খেতে এসেছি। তাজপুরে এরকম বেশ কিছু টিলা মতন রয়েছে যেখানে আমরা খাবো। তো আমরা খাবারের জন্য অর্ডার করেছি আমুদি মাছের ফ্রাই 150 টাকা করে, আর একটা মুরগি কেটে রান্না করে মানে ওরা করে দেবে রান্না। তার সাথে মিলে যা থাকবে রাইস, আলু ভাজা, ডাল, একটা ভাজা। তো মোটামুটি এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। তারপরে এর আগে আমি এসেছি, বাট এতটা ভালো মানে দেখিনি। দেখি কীরকম হয়, ভাবনা ভালোই হবে। আমরা তাজপুর সি বিচে, অসাধারণ জায়গা। মানে আমরা যারা সবাই উইকেন্ড এনজয় করতে চাই কলকাতা থেকে, সবাই দীঘাটাকে প্রথম টার্গেট করি। অ্যাকচুয়ালি দীঘার এখন যে অবস্থা, একটুখানি উইকেন্ডে বোঝাই লোকজন, মানে সি বিচ উপচে পড়া ভিড় থাকে। তার থেকে একটু দূরে আমরা যদি মন্দারমণি বা এই মন্দারমণি তাজপুরটাকে একসাথে করি, আমার মনে হয় অনেক ভালো। সমুদ্র দেখুন একটুখানি দূরে, মানে হেঁটে 5 মিনিটও লাগবে না। ঠিক তার সামনে পরপর তাজপুরে এত এইরকম মানে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট ছিল না, পুরো টানা হয়ে গেছে। এইখানটায় কিন্তু জল চলে আসে, জলের ওপরেই কিন্তু আমরা থাকতাম। অ্যাকচুয়ালি জলটা এখন একটু ভেতরের দিকে চলে গেছে। এটা আস্তে আস্তে আবার বিকেলের বা সন্ধ্যেবেলায় সামনের দিকে আসবে। সকালবেলা এখানে জলই থাকে, অন্য সময়টা জলই থাকে, দারুণ লাগবে সেটা। তো এই যে সমুদ্র সামনে, অনেক প্রচুর টুরিস্ট এখানে স্নান করছে, কিন্তু আপনি দীঘার মতন সেই ভিড় ভাড়াক্কা পাবেন না। রৌদ্রের তাপ তো আছে, কিন্তু তার মধ্যে সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। আমরা 6 মাস্কেটিয়ার্স স্টার্টিং ফ্রম অয়ন, কুনাল, পবিত্রদা, সৈকত, মিস্টার সুজয় ঘোষ, ওয়ান অ্যান্ড অনলি। তো আমরা এই 6 জন, আর আমি একটু ঘোরাই আস্তে আস্তে। এই যে আমরা দারুণ এনজয় করছি এই জায়গাটায়। না এলে কিন্তু মানে একটা কমই থাকতো। খুব সুন্দর। এই যে আমাদের রেস্টুরেন্টটা এরকম। দারুণ। তো এখানে আবার কীরকম, আমি তো ননভেজ খাই না, এখন খাবার ব্যাপারে এখানটায় আমার কিছু নেই, কিন্তু আনন্দটা তার থেকে অনেক বেশি আছে। এইবার ঘটনা হচ্ছে কীরকমভাবে খাওয়াটা হয়। এখানে একটা মুরগি, গোটা মুরগি আমাদের এখানে অর্ডার করে দিয়েছে, একটা মুরগি। সেই মুরগিটাকে ওজন করে তারপর সেটাকে কেটে তারপর রান্না হবে, সেইটা খাওয়া হবে। অতএব আমাদের এখানে কিছুটা টাইম কিল হবে, কিন্তু ভালো লাগছে। সুন্দর ফুরফুরে হাওয়া, ঠান্ডা হাওয়া,
তার মধ্যে আমরা এই রেস্টুরেন্টে বসে আছি, আমাদের জন্য রান্না হচ্ছে। সবার ক্ষেত্রেই এইরকমভাবেই এইখানে এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয়। এইটাই এখানকার স্পেশালিটি। আমরা কিন্তু অনেক উঁচুতে, এই যে নিচে নিচে কিন্তু জল থাকার কথা, জল চলে আসবে, এক একটা সময় আসে আবার দূরে চলে যায়, সেটা আমি আগেই বলেছি। আমরা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট তাজপুর, এক কথায় জাস্ট কথা হবে না, বিউটিফুল। এসে গেছে যার নাম হচ্ছে আমুদি মাছ ভাজা। মিস্টার সৈকত, মাছের উপরে কি করে আমুদি মাছ খেতে হয় সেটা উপরে সৈকত বলছে। মাছের উপরে একটা অনিয়ন লাচ্ছা, তারপরে মানে আমোদ হয় তাই আমোদি, তাই তো? ফ্রেশ চিকেন
যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে সিবার্ড 3। এই হোটেলটা তিনটে শাখা আছে, একটা সিবার্ড 1, একটা সিবার্ড 2, একটা সিবার্ড 3। ওই যে দেখা যাচ্ছে সিবার্ড 2, এটা সিবার্ড 1, যেখান থেকে আমি ভিডিওটা তুলছি। আর ওই আরেকটা এটা হচ্ছে ইন্টারকানেক্টেড, এর সাথে সিবার্ড 3। তো সিবার্ড 3-তে আপনার সুইমিং পুল আছে, খুব সুন্দর। রুমগুলো মোটামুটি যে প্রাইস নিয়েছে তার রেসপেক্টে মোটামুটি রুম ঠিক আছে, খারাপও নয় আবার খুব ভালোও নয়, ভালোই লেগেছে। এমনি সব মিলিয়ে খুবই ভালো এনজয় করেছি আমরা। সি বিচে আমরা যেতে পারিনি, বলতে সি বিচে আমরা চান করিনি, আমরা সুইমিং পুলেই ম্যাক্সিমাম টাইমটা কাটিয়েছি, যার ফলে আমাদের এত এনজয়মেন্ট হয়েছে। দীঘা সি বিচ তো নিউ দীঘাতে ম্যাক্সিমামই বোল্ডার। ঠিক আছে, আমাদের আজকে শেষ দিন, আমরা আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। হোটেল চেক আউট টাইম তো 10টায়, বাট আমাদের তো কিছুই এখনও, মানে 2:45-এ গাড়ি, কখন কি করবো দেখি। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার। এই আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা বাসে উঠে পড়েছি। এবার আমরা পৌঁছতে মোটামুটি আমাদের 7:30 হয়ে যাবে। বাদরে 2:45-এ ছাড়ার কথা। আর বাসটা খুব ভালো, দীঘা বাস স্ট্যান্ড, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমরা উঠেছি। তো আমার সাথে দেখতেই পাচ্ছেন আছে মিস্টার সুন্দর ঘোষ, মিস্টার কুণাল কয়াল, মিস্টার অপূর্ব চৌধুরী রিটায়ার্ড, আর সামনে আছে মিস্টার পঙ্কজ চক্রবর্তী, আর তার সামনে আছে সৈকত বর্মন। হ্যাঁ, হাতটা দেখাও পেছন দিকে। ইয়েস, সৈকত। হ্যাপি জার্নি। হ্যাঁ, তো আমাদের যাত্রা, আমাদের ট্রিপটা দারুণ হলো, আর হেভি এনজয় করেছি আমরা। আর আবার আমরা একটা নতুন ট্রিপ করবো, চেষ্টা করবো আবার